আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত সপ্তাহে তোমরা কমেন্টস করে জানিয়েছ আমার ছাদ বাগানের মিষ্টি কুমড়োর শাক রান্না করে দেখানোর জন্য, তাই আজকে রান্না করব। চলো শুরু করা যাক। শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি শাকগুলো। এখানে একটা পাতিলে দিয়ে দিলাম চুলায়, তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার হলুদের গুঁড়ো দিব 1 চামচ থেকে একটু বেশি, ধনে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ। আসলে শাক রান্না করতে তেমন মশলা লাগে না। লবণ দিয়ে দিলাম, হালকা মশলায় মজা লাগে। এবার ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে দেব কষানোর জন্যে। এবার ঢেকে দেব। কিছুটা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মসুর ডাল দিয়ে দিলাম। শাকে একটু মসুর ডাল দিলে শাকটা খেতে ভালো লাগে। এবার ঢেকে দেব। ডালটা আধা সিদ্ধ হয়ে আসছে, বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে শাক তেমন ভালো লাগে না। শাকগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দেব। আমি ঢাকবো না শাকটা প্রথমে, শাকটা ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে উল্টে পাল্টে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে শাকটা। এবার রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেল রান্নাটা। এবার তুলে নেব, একটু বাগার দিব। তেল দিয়ে দিলাম পাতিলে, পেঁয়াজ দিয়ে দিলাম। শাক তরকারিতে একটু বাগার দিলে খুবই মজা লাগে। কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার শাক রান্না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।